ধরনের টেকনোলজি মূলত রাশিয়ার কাছে সবথেকে বেশি দেখা যায়। এটা এমন এক ধরনের বন্দুক যেটা থেকে কোনো প্রকার গুলি বের হয় না। এতে থাকে এক বিশেষ ধরনের নেট, যা 50 ফুট দূরের যে কোনো ড্রোনকে নিমেষে আটকে দিতে পারে। এটাকে দেখতে ছোটখাটো মনে হলেও এই বন্দুক থেকে বের হওয়া নেট প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে ড্রোনকে আটকে দেয়। ইরান তাদের মিলিটারিতে ইতোমধ্যেই এই ধরনের টেকনোলজি ব্যবহার করা শুরু করেছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এটাকে আরও বেশি মডিফাই করে আরও বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে সেভাবে তৈরি করেছে। এটা এমন এক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা নিজে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে এবং লাগাতার অ্যাটাক চালাতে পারে। এই ধরনের মিসাইল সিস্টেম রাশিয়া এবং ইরানের কাছে সবথেকে বেশি দেখা যায়। জানলে অবাক হবেন, অন্য সকল মিসাইল সিস্টেম চালানোর জন্য আলাদা রাডারের দরকার হয়, কিন্তু এই মিসাইল সিস্টেমের জন্য অটোমেটিক রাডার বসানো আছে। তাই এটি নিজে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে এবং সে নিজেই বুঝতে পারে কাকে কখন কিভাবে অ্যাটাক চালাতে হবে। এতে থাকা মিসাইল সিস্টেমকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই মিসাইলের গতি 2600 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। ইরান তাদের পাহাড়ি অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনায় এটি মোতায়েন করে রাখে। এটি মূলত শত্রুপক্ষের যে কোনো ড্রোন, যে কোনো যুদ্ধ বিমান, এমনকি হাইটেক হেলিকপ্টারকেও খুঁজে বের করে অ্যাটাক চালাতে পারে। এটা একটা রাডার প্লেন। এটাকে দেখতে সাধারণ রাডার প্লেনের মতো লাগে না, কারণ সাধারণ রাডার প্লেনের উপরের দিকে গোলাকার ডিস্ক থাকে যেটা সারাক্ষণ ঘুরতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই রাডার প্লেনে কোনো গোলাকার ডিস্ক থাকে না কিংবা ঘূর্ণায়মান কোনো কিছু নেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি সাধারণ রাডার প্লেনের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। এই রাডার প্লেন আকাশে উড়তে থাকা কয়েক হাজার কিলোমিটারের ভেতরে থাকা যে কোনো সূক্ষ্ম বস্তু পর্যন্ত স্ক্যান করতে পারে। তাছাড়া এর ভেতরে একটি বিশেষ রাডার কন্ট্রোল রুম রয়েছে, যেখানে একসাথে 15 জনের বেশি ক্রু কাজ করে। এই ধরনের রাডার প্লেনের কাজ মূলত আকাশে স্ক্যান করা, যে কোনো ধরনের সিগন্যাল বা শত্রুপক্ষের যে কোনো স্যাটেলাইট কমিউনিকেশন ডিকোড করা। জানলে অবাক হবেন, এই ধরনের প্লেন মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে উড়ে থাকে, তাই সাধারণ রাডার দিয়ে এই ধরনের প্লেন ট্র্যাক করা প্রায় অসম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের রাডার প্লেন ইরানের আকাশে বেশ কয়েকবার উড়তে দেখা গেছে, কিন্তু ইরান এ ব্যাপারে এখনো খোলামেলা কোনো কথা বলেনি। এটাকে হেলিকপ্টারের মতো দেখতে মনে হলেও এটা মূলত ছোট এক ধরনের ড্রোন। এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় অসুস্থ সৈন্য পরিবহন করার কাজে। এছাড়াও সৈন্যদের বিভিন্ন মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এটাকে ছোটখাটো মনে হলেও এটি একসাথে 400 কেজির বেশি ওজন নিয়ে উঠতে পারে। আকাশে এটি 300 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এই ড্রোনের বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে। কিছু ভার্সনে এটি স্বল্প দূরত্বের 6 থেকে 8টি মিসাইল বহন করতে পারে। এটা এক ধরনের স্বয়ংক্রিয় মিসাইল সিস্টেম। এই সিস্টেমের ভেতরে যে কোনো ধরনের মিসাইল ব্যবহার করা যায়। যদি আপনি সমুদ্রের পাড়ে এটাকে রাখেন, তাহলে আপনি এটাতে জাহাজের জন্য আলাদা মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংসের জন্য আলাদা মিসাইল ব্যবহার করতে পারবেন। যেসব অঞ্চলে সৈন্যদের সংখ্যা অনেক কম, সে সকল অঞ্চলে স্বয়ংক্রিয় মিসাইল সিস্টেম অন করা থাকে। এটা মূলত কন্ট্রোল করা হয় ইরানের বেস কমান্ড রুম থেকে। এটাকে ছোটখাটো মনে হলেও এতে থাকা মিসাইল 70 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে। মূলত ইরান এই ধরনের মিসাইল সিস্টেম তাদের সামুদ্রিক অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে সবথেকে বেশি ব্যবহার করে থাকে, যাতে করে সেখানে সৈন্যদের টহল না থাকলেও তারা পুরো এলাকা শত্রুদের হাত থেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এটা এক ধরনের থার্মাল প্রুফ কাপড়। এটাকে খুব সাধারণ মনে হলেও এটাই ইরানের হাজার হাজার সৈন্যদের জীবন বাঁচিয়ে রাখতে পারে। সৈন্যরা এই কাপড় নিয়ে নিজেদেরকে আড়াল করে রাখে। এর ফলে থার্মাল ডিটেকটিভ ক্যামেরা অথবা স্যাটেলাইট দিয়েও তাদেরকে খুঁজে বের করা অসম্ভব হয়ে যায়, কারণ এখন শত্রুদের খুঁজে বের করতে সবথেকে বেশি ব্যবহার করা হয় থার্মাল ক্যামেরা। ড্রোনে থাকা থার্মাল ক্যামেরা ব্যবহার করে খুব সহজেই শত্রুদের খুঁজে বের করতে পারে, কিন্তু এই কাপড় ব্যবহার করার কারণে সৈন্যদের থার্মাল ক্যামেরাও খুঁজে বের করতে পারে না। এর আরও একটা বড় ব্যাপার হলো, এটা দিয়ে আপনি নিজেকে আড়াল করার পর আপনি বাইরের সবকিছুই দেখতে পারবেন।
কিন্তু বাইরে থাকা কোনো ব্যক্তি বা ড্রোন আপনাকে খুঁজেই বের করতে পারবে না।